আগের ব্লগে যেমন শেয়ার করেছিলাম যে ইয়ালগিরিতে আজকে ছিল আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা গিয়েছিলাম সাইট সিনে। প্রথমে ফার্ম অ্যানিমাল আর আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম দেখার পরে আমরা চলে এসেছিলাম বার্ড ওয়াকে। এটার এক্সপিরিয়েন্স যদিও আমার আগেও ছিল যখন আমরা ইয়ারকাট গিয়েছিলাম, এটা আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স। তবে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু লাইফ টাইম হতে চলেছে তোজোর জন্য। আগের বারও যতটা এনজয় করেছে এইবার তার থেকেও বেশি এনজয় করেছে। এই দেখ বাদ মায়ের হাতে खत्म हो जाएगा उसके बाद थोड़ा देर यहां खेल लो फाइनल सापड़ा এই দেখ বাবা এটা চিৎকার করছে। বিভিন্ন রকম পাখি এখানে আছে, কাকাতুয়া থেকে আরম্ভ করে ম্যাকাও, লাভবার্ড, টিয়া, সমস্ত রকমের। ঢোকার মুখেই যারা থাকে তারা হচ্ছে কিছুটা করে খাবার সবার হাতে দিয়ে দেয়, সেগুলো নিয়ে হাত বাড়ালে পরেই তারা চলে আসে একদম হাতের ওপরে। তোজোর খুশি দেখার মতো ছিল, এত খুশি হচ্ছিল যে এত বার্ড ও এত কাছ থেকে আর এরকমভাবে হাতের ওপর বসে খাচ্ছে, সেটা ওর কাছে আনবিলিভেবল ছিল। যেটা আমরা যখন ইয়ারকার্ডে গিয়েছিলাম তখনও তোজো আমাদের সাথে ছিল, তখনও খুশি হয়েছিল, কিন্তু এতটা এক্সপ্রেস তখন করতে পারেনি। ইভেন ব্যাঙ্গালোর ফিরে আসার পরেও ও হচ্ছে এই এক্সপিরিয়েন্সগুলোকে ভুলতেই পারেনি। এত মানে এরকমভাবে যে চলে আসবে, প্রথমে ভয় পাচ্ছিল যে এরকমভাবে চলে আসছে হাতের ওপরে, তারপরে কিন্তু ও চাইছিল হাতে নিতে। তবে আমি ওকে আর হাতে দিইনি, কারণ এই পাখিগুলোর নখ ছিল, তো হাতে একটু খোঁচা খোঁচা লাগছিল। আমরা এত এখানে মজা করছিলাম, প্রায় আধ ঘন্টা মতন ছিলামই, তবে খুব বেশি ভিডিও বা ফটো তুলতে পারিনি, কারণ এই মোমেন্টটাকে আনন্দ করতেই আমরা বিজি ছিলাম। যেটুকু তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি বুঝতে পারবে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তারপরে আমরা এখানে চলে এসেছিলাম ফিশ স্পা করব বলে। অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল, তো আমরা এখানে একটা মানে কম্বো আমাদের যে প্যাক সেটা আমরা বুক করেছিলাম, সেটাতে এটাও ছিল। সেখানেও তোজো একটা আলাদাই খুশি হয়ে পড়েছিল। জলে পা দিতেই যেই মাছগুলো সমস্ত পাটাকে ঘিরে ধরছে সেটা দেখে ও মানে ভয়ও পাচ্ছে, আর তার সাথে সাথে আবার একটা আনন্দও হয়ে যাচ্ছে ওর। জল অমনি করেন না, বাবার পায়ে কত হয়েছে গেছে, বাবার পায়ে ঠিক আছে, ডালো अंदर डालो ना, बस पास हाथ पड़े जाए प्लीज। थोड़ा देखो मम्मा डाली, देखो मम्मी का पैर में कितना फिट आ गया, देखो पाव क्यों ना, देखो बाबू भी डाला, भैया भी डाला। তোজোর যা হাইট সেই অনুযায়ী ওর পুরো পাটা তো জলের নিচে যাচ্ছিল না, তবে যেটুকু যাচ্ছে আঙুলটা বা একটুখানি গোড়ালিটা, তাতে করেই মাছগুলোকে যেই ঘিরে ধরছে অমনি যে পায়ে সুড়সুড়িটা লাগছে ও পাটাকে সরিয়ে দিচ্ছে। আর এত পা নাড়াচ্ছে বলে মাছগুলো ওর পায়ে আর সেরকমভাবে বসতেও পারছে না, দেখো বারবার আসছে আর অমনিও পাটা উঠিয়ে নিচ্ছে। তবে ও কিন্তু বেশ এনজয় করছিল, একটু একটু ভয় পাচ্ছিল, তার সাথে সাথে মজাও পাচ্ছিল। তবে এটা কিন্তু ভীষণই রিল্যাক্সিং ছিল, আমাদের ভীষণ ভালো লাগছিল। আর 10 মিনিট মতন সময় ছিল, 10 মিনিট যেন মনে হলো এক্ষুনি পেরিয়ে গেল। আর জলটাও সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল, বাইরের একটা গরম ওয়েদারের মধ্যে আরও বেশি আরাম লাগছিল। আর এই একজন ছিল যে হচ্ছে এখানে বসেছিল পাশে, সে টাইমটাকে দেখছিল, 10 মিনিটের একটু এদিক ওদিক কিন্তু আর পারবে না। আগেও অনেক মলে গেছি, এই ফিশ স্পা তো এখানে প্রচুর মলে আছে, কিন্তু আগে কখনো করা হয়নি, আমারও এটা ফার্স্ট টাইম ছিল আর তোজোরও। তারপরে চলে এসেছিলো একটা ট্রেন রাইড ছিল, সেটাও আমাদের ওই প্যাকের মধ্যেই ইনক্লুড ছিল, তো সেখানে চলে এলাম। তোজো তো ট্রেনে জানোই কতটা ইন্টারেস্ট থাকে, আর এখানে চেপে ভীষণ খুশি। ট্রেনটা যেহেতু ইঞ্জিন দিয়ে একদম সুন্দর ট্রেনের মতনই দেখতে, সেজন্য আরও খুশি। এই ট্রেনটাতে চেপে হচ্ছে ওই পুরো যে ফার্মটা সেটা ঘুরে দেখাবে, যেটা আমরা আগে পায়ে হেঁটে দেখেছি, তবে এই যে বাচ্চাগুলো ঘুরতে মজা পাচ্ছিল সেজন্য আমরা এই রাইডটা নিয়েছিলাম। এগুলো আগেও দেখেছি, সেগুলোই দেখাচ্ছিল, তার সাথে সাথে বলেও দিচ্ছিল। আর তারপরে হচ্ছে আমরা এখানে একটু বেশ খিদে খিদে পেয়ে গেছিলো, তো বাচ্চাগুলোকে আমরা এখানে চকোলাভা, কেক, জল এই সমস্ত কিছু খাইয়ে দিয়েছিলাম। পাশে একটা রেস্টুরেন্ট ছিল, আমরা একটু জুস টুস খেয়ে তারপরে চলে এসেছিলাম 7D মুভি দেখতে। এটাও ভীষণ ভালো লেগেছিল। আর এখানে যে এই চশমাগুলো পরে তোজোও ভীষণ এনজয় করেছে, যে মনে হচ্ছিলো যে এই যে গুহার মধ্যে যাচ্ছে আসছে, আর তার সাথে সাথে মুভমেন্ট হচ্ছিল, তার সাথে সাথে জলের চিটে হাওয়া সমস্ত কিছুই দিচ্ছিল, সেটাও দেখলাম তোজো খুব এনজয় করেছে। আমি ভাবছিলাম ভয় পাবে কিনা, একটুও কিন্তু ভয় পায়নি। তারপরে এগুলো সমস্ত অ্যাক্টিভিটিস কমপ্লিট হতে হতে প্রায় 1:30 বেজে গেছিলো, সেই জন্য আজকে আর কোনো সাইট সিন করিনি, মানে এই বেলায় আর করিনি, আবার বিকেলবেলায় যাব বলে ঠিক করলাম। এখন চলে এসেছিলাম হোটেলে, আর একবারে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে তারপরে গিয়েছিলাম রুমে।
আজকে যেহেতু সোমবার ছিল ওই জন্য ভেজ খেয়েছিলাম। ভেজ বিরিয়ানি আর তার সাথে নান আর একটা পনিরের রেসিপি, সেটাই অর্ডার দিয়েছিলাম। তোজোকেও খাইয়ে দিয়েছি। এখানে ডাল, ডিম সেদ্ধ, এই সমস্ত কিছু, সবজি সেদ্ধ সমস্ত কিছু। খাওয়া দাওয়ার পরে রুমে এসে তোজোকেও গাটা ধুয়ে দিলাম গরম জলে, আমিও ফ্রেশ হয়ে নিলাম। আর তারপরে তোজো ঘুমিয়ে পড়েছিল। এত সারাক্ষণ হেঁটেছে যে ও ক্লান্ত হয়ে গিয়েছিল, আর ওই ঘুমটার দরকারও ছিল। আমরাও একটু রেস্ট নিয়ে বেরোবো বিকেলবেলায়। কোথায় গেলাম সেটা পরের ব্লগে শেয়ার করব। এই ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।